এমন কিছু কাজ করবেন না যার কারণে পরবর্তীতে আপনাকে চিন্তায় পড়তে হয়, বা এমন কিছু কথা বলবেন না যা অন্যের মনে কষ্টের কারণ হয়। মাথায় রাখবেন, আমাদের করা কাজ বা আমাদের বলা কথাই আমাদের জীবনে পুনরায় ফিরে আসে। সেটি খারাপ হলে খারাপভাবে, আর ভালো হলে ভালোভাবে। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী। হ্যাপি নিউ ইয়ার 2026। নতুন বছর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের সকল দর্শক বন্ধুদের আমি জানাই আপনাদের জীবন এই বছর আনন্দে ভরে উঠুক। সুস্থ থাকুন, সমৃদ্ধি ও সম্মানের সাথে বাঁচুন। 2026-এর জানুয়ারি মাস মানে বছরের শুরু। এই শুরুর মাসে আমার সকল প্রিয় কর্কট রাশি দর্শক বন্ধু, আপনাদের শরীর এবং স্বাস্থ্য ঠিক কেমন থাকবে? এই মাসের শুরুর দিকে শরীর বিষয়ে বিশেষ কিছু বলবার মতন বা বিশেষ কিছু খারাপ তো দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, যারা যে রোগ নিয়ে ভুগছিলেন সেই সমস্যা কিন্তু একটু একই থাকবে। দেখুন, সমস্যা বেশি আপনারা দেখবেন স্কিনে, আবার তার সাথে পেটের যারা সমস্যায় ভুগছিলেন তারা একইভাবেই কিন্তু আপনারা ভুগবেন। ইনফেকশন, অ্যালার্জি, জয়েন্টে পেন এইসব কিন্তু আপনাদের হবে। তবে এই সমস্ত কিছু আস্তে আস্তে কমবে, তাও 15ই জানুয়ারির পরে অনেকটা শারীরিকভাবে আপনারা কিন্তু নিজেকে সুস্থভাবে মনে করবেন। যারা শিক্ষার্থী রয়েছেন কর্কট রাশির, জানুয়ারির 13 থেকে 14 তারিখ পর্যন্ত আপনাদেরকে অবশ্যই শিক্ষা বিষয়ে একটু সাবধান থাকতে হবে। বিশেষ করে এই সময় সিদ্ধান্ত আপনাদের কিন্তু একেবারে নেওয়া যাবে না। এই সময় যদি এক্সাম আপনাদের হয়, খুব একটা ভালো হতে কিন্তু দেখা যাচ্ছে না, বরঞ্চ সময়টি কিন্তু যথেষ্ট টাফ থাকবে। 15 থেকে 16 জানুয়ারির পর থেকে শিক্ষা বিষয়ে অবশ্যই আপনাদের নতুন কিছু ভাবনার দরকার রয়েছে। শিক্ষা বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে হয়, ঠিক ওই সময় আপনাদের কিন্তু নেওয়া ভালো। শিক্ষা বিষয়ে আপনাদের দারুণ কিছু কিন্তু ঘটতে চলেছে। এই রিলেটেড কিছু শুভ ঘটনা কিন্তু আপনাদের অবশ্যই ঘটবে। তাহলে এই মাসে শিক্ষা বিষয়ক যে কোনো সিদ্ধান্ত নিন, বা যদি আপনাদের এক্সাম 15 তারিখের পরে হয়ে থাকে তাহলে সেই এক্সাম কিন্তু যথেষ্ট ভালো হবে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনাদেরকে দেখা যাচ্ছে 10 থেকে 12 তারিখ পর্যন্ত কিন্তু একটু বেশি ঝামেলায় পড়তে। তবে এই মাস যত বেশি এগোতে থাকবে তত বেশি আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু কাটবে। যত মাস এগোবে তত আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে বাড়বে। প্রেম যাদের ভেঙে গিয়েছিল বা কথাবার্তা একেবারেই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, আপনারা কিন্তু পুনরায় আরেকবার সুযোগ পাবেন। নিজেদের প্রেমটিকে আপনারা আবার কিন্তু জোড়া লাগাতে পারবেন। আর যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, এই মাসে আপনার লাইফ পার্টনারের কেরিয়ারে কিন্তু যথেষ্ট উন্নতি করতে দেখবেন। তাদের কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ হবে এবং কেরিয়ারে কিছু পরিবর্তন, বড়সড় পরিবর্তন তারা কিন্তু আনতেই পারে। আর আপনাদের বৈবাহিক জীবন সেটি কিন্তু বেশ ভালো থাকবে। তবে যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের কিন্তু সুযোগ রয়েছে বিবাহ হবার। আর দেখুন, আপনার লাইফ পার্টনার কিন্তু তার নিজেদের কাজে একটু বেশি ব্যস্ত থাকবেন, আর তাদের মধ্যে একটু অ্যাগ্রেসিভ নেচারটিও কিন্তু দেখা যাচ্ছে। আর তার এই কর্মব্যস্ততার জন্য আপনি কিন্তু বিরক্তিত হবেন, আপনাদের মধ্যেও মুড দেখা যাবে। তবে যাই হোক না কেন, আপনারা সমস্ত কিছুকে যথেষ্ট মানিয়ে নিতেও পারবেন। কর্কট রাশি, এই মাসে যথেষ্ট একটু বেশি আপনাদের কিন্তু দৌড়ঝাঁপ করতে হতে পারে, আর এটি হবে আপনাদের কাজের কারণে। আপনারা 15 জানুয়ারি পর্যন্ত দেখা যাবে মাল্টিপল সোর্স পাচ্ছেন, ইনকাম আপনাদের কিন্তু অনেক জায়গা থেকে আসছে। চাকরি লাভের সম্ভাবনাও কিন্তু বেশ বেশি দেখা যাচ্ছে। ব্যবসা দারুণ লাভ হবে। ব্যবসা যারা করছেন তারা 15 তারিখের পরে এই মাসে ব্যবসায় দারুণ গ্রোথ আপনারা করবেন। বিপরীত রাজযোগ এবং রুচক পঞ্চম মহাপুরুষ যোগ এই মাসে আপনাদের পুষ্টিতে তৈরি হচ্ছে। 15 তারিখের পরে প্রপার্টি হবার যোগ কিন্তু ভালো মতো দেখা যাচ্ছে। আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে তারা কিন্তু আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট করবে। তবে যারা আপনাদের আত্মীয় স্বজন রয়েছেন তারা কিন্তু তাদের কোনো কথাবার্তা, তাদের কোনো আচরণ আপনাকে যথেষ্ট চিন্তায় ফেলতে পারে। আপনাদের কোনো কুটুম্ব রয়েছে যারা আপনার বিরক্তির কিন্তু কারণ হতে পারে।
এই সময় দেখা যাচ্ছে আপনাদের উপরে কিন্তু দায়িত্ব অনেক বেশি বাড়বে, আর আপনারা যথেষ্ট দায়িত্ব নিতেও পারবেন। কোনো স্মার্ট ইনভেস্টমেন্ট এই মাসে আপনাদেরকে করতে দেখা যাচ্ছে। বড় কোনো ফিউচার প্ল্যানিং আপনারা কিন্তু করতেই পারেন। দেখুন, ফ্যামিলির কারণে, ফ্যামিলির কোনো সদস্যের কারণে আপনাদেরকে একটু ব্যস্ততার মধ্যে পড়তে কিন্তু দেখা যাচ্ছে। 20 জানুয়ারির পর থেকে আরো বেশি রেসপন্সিবিলিটি আপনাদের উপরে বাড়বে। এই মাসের 15 তারিখের পরে আপনাদের প্রমোশন হতেও কিন্তু দেখা যাচ্ছে, নতুন কাজের সাথে যুক্ত হতেও আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। কাজের জায়গায় মান আপনাদের অনেকখানি বাড়বে। বাইরে কাজ পাবার যোগ কিন্তু রয়েছে 15 জানুয়ারির মধ্যেই, সেটি কিন্তু আপনাদের রয়েছে। কাজের কারণে আপনাদেরকে ভ্রমণ করতে হতে পারে এবং সেটি 15 জানুয়ারির মধ্যেই কিন্তু আপনাদের কাজের কারণে ভ্রমণটি হতে দেখা যাচ্ছে। সন্তান যাদের রয়েছে, আপনাদের সন্তান কিছু তো অ্যাচিভ করবে, সেই কারণে আপনারা গ্ল্যাড হবেন। এই মাস আপনাদেরকে দিয়ে ব্যয় করালেও আয়ের সোর্স কিন্তু প্রচুর বাড়িয়ে তুলবে এবং অর্থ আপনাদের হাতে কিন্তু গোটা মাসই দেখবেন ঠিক আসতে থাকছে। তাই যারা ব্যবসায় রয়েছেন, আপনাদের কোনো চিন্তার তো কারণ নেই, বরঞ্চ আপনারা চুটিয়ে ব্যবসা করুন এবং নিজেদের মতন করে আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন। এই মাসে বিশেষ কোনো উপায় করবার দরকার আছে বলে তো সেরকম মনে হচ্ছে না, তবুও বলবো অবশ্যই আপনারা হনুমান চালিসা রোজ করুন। তার সাথে আপনারা মহাদেবের আরাধনা করুন। শিবলিঙ্গে আপনারা দুধ এবং গঙ্গা জল একত্রে সেটিকে অর্পণ করুন। নতুন বছর অনেকটাই আপনাদের জীবনে কিন্তু সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে। এই বছর তো কেবল শুরু, এই বছর শেষ হতে হতে আপনাদের জীবনে অনেক কিছু কিন্তু পাল্টে যাবে। নমস্কার।